হাই ফ্রেন্ডস, এই এসএসসিকে যদি আপনি লাস্ট কয়েক বছর ধরে স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে যতই দেখছেন আপনি এসএসসিকে বা তার নাম শুনছেই ততই অবাক হচ্ছেন। কারণ কি না, এই যে এদের একের পর এক যে কলঙ্ক, আবার একটা নতুন কলঙ্ক কিন্তু আজ সামনে এলো। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। যোগ্য প্রার্থী সে চাকরিহারা, তাহলে কার ভুলটা কার? একটা পরীক্ষায় একজন ক্যান্ডিডেট তিনি হচ্ছে আহ, দ্বিতীয় স্থান লাভ করেন, তার নিয়োগপত্র হয়নি। দ্বিতীয় স্থান লাভ করা ক্যান্ডিডেটের নিয়োগপত্র হয়নি, কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ডের সমন্বয়ের আবারও একটি অভাব কিন্তু ধরা পড়ল। 5 বছর পরও চাকরি অমিল সফল সাঁওতালি মিডিয়ামের প্রার্থী। বোর্ডের কাছে জবাব তলব করল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার চলাকালীন এই ঘটনা শোনা যায়। 2021 সালে প্রকাশিত এসএসসি নিয়োগের সফলদের তালিকায় দ্বিতীয় স্থান যিনি ছিলেন তারই হচ্ছে চাকরি হয়নি। বুঝতেই পারছেন, তাহলে কার হবে? যে 2 নম্বর র্যাঙ্ক তার চাকরি নেই। হাওড়ার বাসিন্দা রানী সোনার, তিনি হচ্ছে 2 নম্বর র্যাঙ্ক করেছিলেন। তাহলে 2 নম্বর হওয়ার পরেও মেলেনি হচ্ছে নিয়োগপত্র। তো বিভিন্ন সরকারি সংস্থায় নানানভাবে জানিয়েছে কাজ হয়নি, শেষমেশ কিন্তু উনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং মামলা করেন। মামলা এসএসসি জানায় তারা বোর্ডকে নিয়োগপত্র দেওয়ার জন্য সুপারিশ পাঠিয়ে দেয়, কিন্তু বোর্ড কেন নিয়োগ দেয়নি তা অজানা। অদ্ভুত যুক্তি। বোর্ডকে নিয়োগপত্র পাঠিয়ে দিয়েছে, বোর্ড হচ্ছে দেয়নি কেন তা অজানা। কী ধরনের যুক্তি? তাহলে বোর্ড বোর্ড যে নিয়োগপত্র দেয়নি আর সেটা তার জন্য মানে যে ভুগছেন একজন ক্যান্ডিডেট এত বছর ধরে, তাহলে এই দায় কে নেবে? কে নেবে এই দায়? এসএসসি আর বোর্ড, তারা তাদের যদি মধ্যে এমন সমন্বয়ের অভাব থাকে তাহলে এই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন কি করে তারা, যারা বসে আছেন ওখানে? এটাই তো প্রশ্ন উঠছে। কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে? এই যে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে, তারপরে রয়েছে নবম দশম, সামনে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা। তাহলে সমন্বয়ের অভাব থাকলে কিভাবে হচ্ছে এইগুলো? কেন একজন ব্যক্তি 5 বছর হয়ে গেছে, যে 2 নম্বর স্থানে ছিল, তার এখনও নিয়োগ প্রক্রিয়া হয়নি, বলছে আমরা জানি না, ওদেরকে পাঠিয়েছি। তা জানবে কে? পাড়ার লোক জানবে যে হচ্ছে কেন দেওয়া হয়নি, নিয়োগপত্রটা কেন দেওয়া হচ্ছে না, সে খবরটা কে নেবে? তো অদ্ভুত সব বিষয়। তো মামলাকারী আইনজীবী আশিস চৌধুরী তিনি সওয়াল করেন, প্যানেলে দ্বিতীয় স্থান অধিকার করা সত্ত্বেও কমিশনকে আবেদন করার পরেও কেন জানতে পারলেন না যে তাকে সুপারিশ করা হয়েছে কি হয়নি। তো এটা কিন্তু বিষয়। তো বোর্ড নিয়োগপত্র দিচ্ছে না, এই হচ্ছে বিষয়। একজন প্রার্থীর কাছে কমিশন বা বোর্ড নিয়োগপত্র ইস্যু করেছে ততদিন তার জানা সম্ভব নয় কিন্তু যে প্রকৃতপক্ষে কার ভুলে সে নিয়োগ পাচ্ছে না। মামলার পর তারা কমিশন এই অবস্থান জানাচ্ছে। এইভাবে দায় ঝেড়ে ফেলা যাবে না। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা বোর্ডকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন, অর্থাৎ পার্টি করেছেন। বুঝতে পারবে এবার। তো বোর্ডকে রিপোর্ট দিয়ে জানাতে হবে কেন নিয়োগপত্র দেওয়া হয়নি। তো এই হলো বিষয়। এখন আগামী দিনে এদিকে আমরা নজর রাখছি যে কী বিষয়। তবে চাঞ্চল্যকর অভিযোগ, একজন ক্যান্ডিডেট যার দ্বিতীয় স্থান অধিকারী তাকে হচ্ছে 5 বছর ধরে ঘোরানো হচ্ছে, তার চাকরিটা দেওয়া হচ্ছে না। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, কারণ এইভাবে তো হয় না। বলছে আমরা জানি না কেন দেয়নি, কেন কে জানবে তাহলে? অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।